আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো ওয়ার্ডপ্রেস বোঝার জন্য আমরা আজকে বেসিক কিছু ধারণা নিব ওয়ার্ডপ্রেস এর আজকের এই প্রথম ভিডিওটাতে। তারপর একে একে আমরা ওয়ার্ডপ্রেস এর অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে কথা বলবো। আর আমরা যে ভিডিওগুলো তৈরি করবো এগুলো হবে সম্পূর্ণটা ওয়ার্ডপ্রেস এর বেসিক কিছু জিনিস, বেসিক কিছু কাজ। তো ওয়ার্ডপ্রেস জানার জন্য আপনাকে বুঝতে হবে ডোমেইন। ডোমেইনটা কি? ওয়েবসাইট অ্যাড্রেস। যে আপনার বাসার যেমন একটা অ্যাড্রেস আছে, যে আপনার বাসাটা নীলফামারীতে ঢাকায় ৩ নম্বর সেক্টরে কোন জায়গায়, ওইটা হচ্ছে কি আপনার ডোমেইন। তো আপনি ডোমেইন পারচেজ করতে পারেন। ডোমেইন পারচেজ করার জন্য গোডেডি, নেমচিপ, হোস্টিঙ্গার, এগুলো হচ্ছে আপনাকে পেইড টাকা দিয়ে হোস্টিং কিনতে হয়। এবং ফ্রিতে আপনি ডোমেইন যদি নিতে চান তাহলে আপনার রয়েছে প্রো ফ্রি হোস্ট, ইনফিনিটি হোস্ট, প্যান্থন ডট আইও। এই তিনটা হচ্ছে আপনার ফ্রি হোস্টিং। এবং আপনি করতে পারেন লোকাল ডোমেইন নিতে পারেন। আপনি জ্যাম ফাইল দিয়ে আপনি লোকাল আপনার সার্ভারে ডোমেইন নিতে পারেন। এবং হোস্টিং, আপনার যে জায়গাটা আছে ওইটা হচ্ছে হোস্টিং। ওয়েবসাইটে যে একটা স্টোরেজ লাগবে এটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন এবং হোস্টিং এবং সিএমএস, এবং কেন আমরা ওয়ার্ডপ্রেস কে চুজ করব? ফ্রি ওপেন
চলে আসছে। এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের ডাউনলোড করা হয়ে গেলে আমরা হচ্ছে সিম্পলি ইনস্টল দিব। আমরা ডাউনলোড থেকে আপনি ইনস্টল করতে পারবেন, রাইট? তো আপনি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, ইনস্টল করার পর আমরা কি করব, যে দেখেন আমাদের এখানে জ্যাম আছে, যে জ্যাম জ্যাম ফাইলটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার এইরকম একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে, ঠিক আছে? যে অ্যাপাচি মাইস্কিউএল এই দুইটাকে দিবেন আপনি সিম্পলি স্টার্ট। স্টার্ট দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, স্টার্ট স্টার্ট দেওয়ার পর দেখেন এখানে লেখা রয়েছে যে অ্যাডমিন। অ্যাডমিনে গিয়ে আপনাকে কি করতে হবে, হোস্টিং নিতে হবে। হোস্টিং নেওয়ার জন্য আপনি সরাসরি যাবেন অ্যাডমিনে। অ্যাডমিনে যে আপনি যে সাইটটা দিয়ে এটাকে চালাতে যাচ্ছেন, তো জাস্ট ওয়ান্স আমি দিলাম যে আমি এটাকে ইয়া দিয়ে করতে চাই। লোডিং হচ্ছে, সব জায়গায় আসলে লোডিংটার জন্য আসলে ভিডিওটা অনেক হাই বা লম্বা হয়ে যাবে। তো যারা দেখার তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না, যারা হচ্ছে মেইন বিষয়। তো এইরকম একটা আপনাদের কাছে মাই অ্যাডমিন, এখান থেকে আপনি একটা ডাটাবেস তৈরি করবেন। ডাটাবেস তৈরি করবেন, এটা হচ্ছে আপনার হোস্টিং। আপনি যে নামের সাইটে ডাটা আপনি যে ইয়াতে করতে চাচ্ছেন আপনি সেই নামে করে দিবেন। তো আমি যেহেতু আপনাদের দেখার জন্য করতেছি, এখান থেকে ডাটাবেস থেকে ক্রিয়েট ডাটাবেস করতে পারবেন। তো ডাটাবেসের নাম দেব আমি যে এমডি আরিফুল ইসলাম কেকে, ঠিক আছে? ডাটাবেসের নাম দেওয়ার পর ক্রিয়েট, সিম্পলি ক্রিয়েট। তো দেখেন আমার এইখানে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো ডাটাবেস ক্রিয়েট হওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি এখন চলে যাবেন এক্সপ্লোরে চলে যাবেন। দেখেন আমি মাই এক্সাম কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরে চলে যাব। এক্সপ্লোরে যাওয়ার পর আপনি যে এইখানে অনেকগুলো ফোল্ডার দেখবেন, অথবা আপনি জ্যাম ফোল্ডারেও যেতে পারেন, আর এখান থেকে আসতে পারেন। তো আমি এখান থেকে আসলাম, এসটি ডক্সে যাবেন। এসটি ডক্সে যাওয়ার পর আপনাকে এখানে সেম নামে একটা ডোমেইন করতে হবে। এখানে আপনি করবেন ডোমেইন, আর ওইখানে করছেন আপনি ডাটাবেস। তো আমি সেম নামে একটা ডোমেইন করি, কেমন? লিখলাম যে এমডি আরিফুল একে, এমডি আরিফুল ইসলাম দিছিলাম। তো আমাকে একটু যে দেখতে হবে যে আমি এটা কি করছিলাম ওখানে। এমডি আরিফুল ইসলাম একে, ও ঠিক আছে, এমডি আরিফুল ইসলাম একে। তো আমি সিম্পলি আবার ওইখানে ক্লিক করব, এমডি আরিফুল ইসলাম একে, এন্টার দেব। তারপর আপনাকে এই ফোল্ডারে আপনি htdocs এর যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন, এইখানে আপনাকে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল নিয়ে আসতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছেন, এবার আপনি সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করে নেন। আমার যেহেতু এক্সট্রাক্ট করা রয়েছে, সো আমি এখানে সুন্দরভাবে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমার কোথায় আছে, আমি ওয়ার্ডপ্রেসে গেলাম। দেখেন আমার ওয়ার্ডপ্রেস কোর্স আছে, সরি ডেস্কটপ থেকে লোকাল হোস্ট থেকে আমি হচ্ছে আমার সফটওয়্যার থেকে আমি নিয়ে আসবো। সিম্পলি দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নেব, যে উইনার এক্সট্রাক্ট ফাইল। ওকে, এক্সট্রাক্ট হওয়া শুরু হয়েছে। আমার এক্সট্রাক্ট হওয়া ডান। আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, ভিতরে গিয়ে আপনি এই ফাইলগুলো পাবেন। তো কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে এক্স করে নিলাম, যে আমি এগুলোকে পেস্ট করে দেব, এবং এসটি ডক্স চলে আসবে, ঠিক আছে? এসটি ডক্স এ এসে দেখেন আমার নামটা কিন্তু হয়নি, এমডি আরিফুল ইসলাম একে, এন্টার। এই ফোল্ডারে চলে আসবো, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব, চলে আসছে। এখন এতটুকু আপনি যদি করতে পারেন, এগুলো আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। তো এই কাজটা আপনি যখন করে ফেলছেন, আপনার
80% কাজ ওকে। তো এরপরে আপনাকে এটাকে দিতে হবে তো আপনি এখন লিখবেন, আপনি লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর আপনি কি লিখবেন, আপনার যে ডোমেইনটা আপনি ওখানে লিখছেন, আমি লিখছি কি যে htdocs এর ফোল্ডারে যেটা লিখছেন md আরিফুল ইসলাম কে এটা লিখছিলাম। এটা লিখে আপনি যখন সার্চ দিবেন, দেখেন এখানে লোড হচ্ছে, সে আসলে কি খুঁজে নিচ্ছে এই ফোল্ডারটা, সব জায়গায় লোডিং এর কারণে আজকে হয়তো আমি সুন্দরভাবে দেখাইতে পারবো না আপনাদেরকে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, দেখেন প্রো ফ্রি হোস্টে কি হয়েছে, ক্রিয়েটিং মানে তখন থেকে এরা যে ফ্রিতে দেয় ভাই, কত যে প্যারা ভাই। দেখেন এখনো সে ক্রিয়েট করতেছে, যে আপনার এখনো ক্রিয়েটই হয়নি, আপনার কন্টেন্ট প্ল্যান এখন ক্রিয়েটই হয়নি। যে এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, আপনি এখন এখানে কন্ট্রোল প্যানেল থেকে যেতে পারেন। তো আমি যে বিষয়টা দেখাই দিয়েছিলাম আমি ওইটাকে দেখাই, তারপর এই জিনিসটাকে দেখেন। আমি যখন ওইটা লিখে সার্চ দিলাম লোকাল হোস্ট, তখন আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসছে, দারুণ না? তারপর ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ এবং লেটস গো তে দিবেন। এবং ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম কি, ডাটাবেস নেম আমরা তৈরি করছিলাম যে জ্যাম ফোল্ডারে একটা ডাটাবেস নাম ক্রিয়েট করছিলাম না, ওই ডাটাবেস নামটা এখানে দিয়ে দেবো, যে এমডি আরিফুল ইসলাম একে, এমডি আরিফুল ইসলাম একে। ইউজার নেম হবে r পাসওয়ার্ড লোকাল হোস্ট, এগুলো সব সেন্ড করতে হবে, সাবমিট, রান ইনস্টলেশন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার সাইট নেম কি, এমডি আরিফুল ইসলাম একে। ইউজার নেম কি, আপনি যখন এখানে ওয়ার্ডপ্রেস যখন লগইন করবেন সেই ইউজার নামটা দিতে হবে। তো আমি দিচ্ছি অ্যাডমিন। পাসওয়ার্ড দিব কি অ্যাডমিন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে একটা জিমেল দিয়ে দিব, তো জিমেলটা দেখি। আর আপনি এখানে সার্চ দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন সিম্পলি। ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হচ্ছে, ওকে। লগইন, এখানে পাসওয়ার্ড দিয়েছিলেন কি অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, সিম্পলি লগইন। তো আমাদের লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে চলে আসছে সেম। এখন আমি লোকাল হোস্টটা আমরা কমপ্লিটলি রান করে ফেললাম লোকাল হোস্টে। এবার আমরা যে লাইভ সার্ভারে করছিলাম এটা কিভাবে করবো ভাই? তো এটা করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। এখন আমি কিন্তু প্রো ফ্রি হোস্টে দেখাচ্ছি, এটা আপনি মনে রাখবেন। তো আমার নেটের কারণে আমি হচ্ছে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখাইলাম, কিছু মনে করবেন না। কন্ট্রোল প্যানেলে চলে যান। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা জিনিস আসবে, আমি অ্যাপ্রুভ দিয়ে দিব। তারপর আমাদের কি সরাসরি কন্ট্রোল প্যানেল নিয়ে যাবে। তো কন্ট্রোল প্যানেল থেকে আমি এখানে লিখবো যে সফটওয়্যার ইনস্টলেশন অ্যাপ ইনস্টলার, এটা লিখবো যে সফটকিউলাস অ্যাপ ইনস্টলার। এটা আমি এখান থেকে খুঁজে নেবেন আপনি, যে এই লেখাটা দেখছেন এটা সফটকিউলাস অ্যাপ ইনস্টলার, আমি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। আমি এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করার কুইক ইনস্টলে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে লিখে দেব যে অ্যাডমিন 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 লিখে দেওয়ার পর সিম্পলি ওইটা তো ওইখানে ওই রকম সেমই থাকবে। তারপর সিম্পলি কি ইনস্টল দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নিবার ডাউনলোড হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমাদের হচ্ছে এখানে। তো আমাদের ইন্টারনেটের
কি প্রবলেম, আমরা একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেকটা কাজ হচ্ছে না। আমাদের আবার বেগ হয়ে ইনস্টলে ক্লিক করে যে কুইক ইনস্টলে ক্লিক করে অ্যাডমিন 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 2 3 4 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে আপনি এরকম একটা ইয়া পাবেন, তারপর আপনি সিম্পলি লগ ইন দিবেন, ঠিক আছে। আমাদের যেহেতু হয়েছিল, আমি বুঝছি যে হয় নাই, তো এর কারণে একটু মিসম্যাচ হচ্ছে। এইরকম আপনাদের একটা চলে আসবে ওয়ার্ডপ্রেস। এখন হচ্ছে আমরা এতক্ষণ থেকে যে করলাম, এগুলা সিম্পল কাজ, 2 মিনিটের কাজ, এত সময় চলে গেছে। তো এইখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে। এখান থেকে আমাদের কি মেইন কাজ শুরু হবে, এখান থেকে আমাদের মেইন কাজ শুরু হবে। তো প্রথমে আমরা যাবো পোস্ট, আমরা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি আছে যে হোম আপডেট, আপনার ওয়ার্ডপ্রেসে যদি কোনো আপডেট আসে তো এখান থেকে আপনি আপডেট করে নিতে পারেন, যে আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট ভার্সন 6.83, আপনি এটা করে নিতে পারেন। আমি যেহেতু চাচ্ছি না যে আমি আপডেট করব, আমি আপনাদেরকে সিম্পলি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছিলাম। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদের সেরকম কিছু কাজ নাই। তো প্রথমে আমরা আসি পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এপিয়ারেন্স। প্রথমে আমরা একটা থিমস ইনস্টল করে নিই। থিমস ইনস্টল করবো কিভাবে? তো আপনি এইগুলা বলেন আগে, যে হোম ড্যাশবোর্ড এটা পোস্ট করার জন্য, এটা মিডিয়া আপনার যে ফাইলগুলো আছে এগুলো থাকার জন্য, এটা হচ্ছে আপনার পেজ, কতগুলো পেজ ক্রিয়েট করা যায়, এডিট করা যায়। এখানে কমেন্ট, এপিয়ারেন্স থেকে আপনি থিম নিতে পারেন, প্লাগইন থেকে আপনি বিভিন্ন ব্যাকএন্ডের যে কাজগুলো আছে এগুলো এখান থেকে হয়। আপনি এখান থেকে ইউজার সেট করে দিতে পারবেন যতগুলো আপনি ইউজার চান। টুলস আছে এখানে, যে আপনি এটা ফাইলটাকে ডাউনলোড করতে চাইলে এবং ফাইলের ওয়ার্ডপ্রেসের সেটিংটা কিরকম হবে আপনি এখান থেকে সেটিংটা করে দিতে পারেন। সো আমি সিম্পলি এখন এপিয়ারেন্স থেকে থিমে যাব, থিম থেকে অ্যাস্ট্রা থিমটা আমি ডাউনলোড করে নিই, ইনস্টল করে নিই। কেমন? ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমার অ্যাস্ট্রা থিম ডাউনলোড, অ্যাক্টিভ করে দিব। এখান থেকে অ্যাক্টিভ করবেন, এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন যে থিম ডিফারেন্স থেকে অ্যাস্ট্রা। দেখেন আমার থিমটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমাদের কাজটা করতে হবে, আমরা এখন আপনাকে দেখাবো পোস্ট এবং পেজ, এই দুইটা জিনিস আমরা শিখবো আজকে, এবং কিছু সেটিং শিখবো। তার পরবর্তী ভিডিওতে আমরা প্লাগইন নিয়ে কিছু কথা বলবো এবং ওয়ার্ডপ্রেসকে আমরা শেষ করে দেবো এন্ড অফ দ্য ডে। আমরা সরাসরি চলে যাব। প্রথমে আমরা ক্রিয়েট করব কি পোস্ট। আমাদের সাইটটা প্রথমে আসলে কেমন দেখেন এইরকম ছিল, এবং থিম ইনস্টল করার পর কি রকম হইলো আমরা ওইটা একটু দেখি। দেখেন থিম ইনস্টল করার পর আমাদের হয়ে গেল এইরকম একটা সাইট, মাই ব্লগ স্যাম্পল পেজ। এখানে মাই ব্লগ লেখা আছে, এখানে আপনি সিম্পলি আপনার নাম লিখবেন কিভাবে সেটা করে নেই। সেটিংস থেকে জেনারেল সেটিংস, এখানে মাই ব্লগ লেখা আছে, এখানে আমি লিখতে হবে এমডিআর ইসলাম একে। আপনার ট্যাগলাইন কি হবে এটা আপনি এখান থেকে দিতে পারেন, যে আপনার দিন বা সময়টা কিরকম হবে। জেনারেল সেটিংস এখান থেকে আমি রিভিউ লিখতে পারি। দেখেন এমডি আরিফুল ইসলাম একে চলে আসছে এখানে। তো জেনারেল সেটিং, তারপরে রিডিং, রাইটিং আছে, রাইটিং আপনি কিরকম করতে চাচ্ছেন, যে আপনি ক্যাটাগরি কোথায় হবে, কোন ক্যাটাগরিতে আপনার হবে, ক্যাটাগরি যদি অ্যাড করেন সেটা নাই, এখান থেকে ক্যাটাগরি সেট করতে হবে। রিডিং থেকে আপনি কোন পেজটাকে দেখাতে যাচ্ছেন, যে ইওর হোম পেজ ডিসপ্লে কোনটা হবে, সেখান থেকে আপনি স্ট্যাটিক্সে দিয়ে আপনি হোম পেজটা দিতে পারেন যে কোনটা হবে, পোস্ট পেজ কোনটা হবে এখানেও দিতে পারেন। এই হচ্ছে বিষয়, যে আপনি হোম পেজে কি রাখবেন রিডিং নিয়ে।
চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপর ডিসক্লুশন, এখানে আপনি কিছু করতে হবে না, মিডিয়াতেও কিছু করতে হবে না, পার্মালিঙ্কে আপনাকে তাদের একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে যে পোস্ট নেম করে দিতে হবে। কারণ পার্মালিঙ্কে আপনি যখন পোস্ট করবেন পোস্ট নেমে আপনার ওই অ্যাড্রেসটা হয়ে যাবে। সিম্পলি সেভ চেঞ্জ। তো আমরা দেখেন বেসিক সেটিংস দেখে গেলাম। থিম ইনস্টল করবো কিভাবে, পেন্স থেকে থিমে গিয়ে আমাদের মন মতো থিম নিতে পারি। আমি স্টার নিয়েছি, আমার এটা ভালো লাগে। অ্যাজ এ বিগিনার সবাই স্টার থিম, সবাই কাজ করে স্টার থিম নিয়ে, ঠিক আছে। তো স্টার থিম আমি সিম্পলি ডাউনলোড করে নিলাম। এখন আমি হচ্ছে প্রথমে আমি করব কি, পোস্ট ক্রিয়েট করব কিভাবে, অল পোস্ট থেকে অল পোস্ট অ্যাড পোস্ট, অথবা আপনি এখান থেকে অ্যাড পোস্ট করতে পারেন, যে পোস্ট অ্যাড পোস্ট, অথবা আপনি পোস্ট অল পোস্ট এখানে অ্যাড পোস্ট, যে কোনো ভাবে আপনি পোস্ট করতে পারেন। তো আমি একটা পোস্ট নিলাম, অ্যাড পোস্ট, নেক্সট 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 নেক্সট। পোস্টের টাইটেল কি, আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি যে টাইটেলটা দেবেন সেটা, আমি টাইটেল দিলাম যে আমার নামে এমডি আরিফুল ইসলাম। তো আপনার কন্টেন্ট গুলো এখানে লিখতে পারেন। তো আমি সিম্পলি একটা কন্টেন্টকে নিয়ে আসি, যে বিডি স্টল, তো আপনি যে কোনো ভাবে একটা পোস্ট লিখতে পারেন এখানে, যে আপনার মনে ইচ্ছা আপনি পোস্ট লিখতে পারেন, আপনার পোস্টটা যেরকম হবে আপনি সেরকম এখানে লিখবেন। এক্সাম হাই, কিছু আমার তো আসছে নাকি, এই যে হচ্ছে আপনি পোস্ট আপনার মতো করে আপনি পোস্ট লিখে নেবেন, এবং এটাকে আপনি এখান থেকে কালার এবং ইয়া করতে পারবেন। আমি যদি এটা কালার দিতে চাই, কালার টালার এগুলো আপনি দেখে নেবেন ভাই। টেক্সট থেকে আমি টেক্সটের কালার আমি চেঞ্জ করে দেবো, কালো দিব। দেখেন এটা কালো হয়ে গেছে, দেখেন আমি সবগুলো যদি কালো করে দিই আপনি বুঝতে পারবেন। রেড করে দিই, দেখেন রেড হয়ে গেছে। তো এই পোস্টটাকে আপনি এখানে সিম্পলি কাস্টমাইজ করে নিতে পারেন, এবং পাবলিশ থেকে আপনি পোস্টটাকে পাবলিশ করে দেবেন। এখন এখান থেকে আপনি অ্যাড পোস্ট করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল প্যানেলে ফিরে যেতে পারেন। সিম্পলি আমার দেখেন এখানে একটা পোস্ট অ্যাড হলো। তো পোস্ট আপনি অ্যাড করবেন কিভাবে, এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে পোস্টে ইমেজ অ্যাড করা এবং বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, যেগুলো আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। তো পোস্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অনেকগুলো পোস্ট নিয়ে একটা ভিডিও, ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করা যায়, আমি এক ভিডিওতে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পোস্ট থেকে আপনি ইমেজ অ্যাড করে নেবেন, ভিডিও অ্যাড করে নেবেন, আপনার টাইটেল, ডেসক্রিপশন এগুলো অ্যাড করে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, তারপরে পেজ থেকে অল পেজ অ্যাড পেজ করে দিলাম। কয়টা পেজ চাচ্ছি আমি, আমি চাচ্ছি যে হোম থাকবে, পাবলিশ, অ্যাড পেজ, অ্যাবাউট, পাবলিশ হয়ে গেল। এই দুইটা হচ্ছে আমাদের পেজ হয়ে গেল। তো এই দুটো পেজ আমি যদি এখন সিম্পলি আমাদের সাইটটাকে ভিজিট করি, স্যাম্পল পেজ লেখা আছে এখানে। এখন কি হয়, অ্যাবাউট এবং হোম, এই অ্যাবাউট হোম চলে আসলো স্যাম্পল পেজ, এবং আমাদের পোস্টে এটা চলে আসলো, ঠিক আছে। স্যাম্পল পেজ আমরা রেডিং
রাইটিং পেজ থেকে যদি আমি সিম্পলি এটাকে চেঞ্জ করতে চাই সেটা করে, তো আমি সেটিংস থেকে রিডিং এ যাব, সেটিংস থেকে রিডিং, এখান থেকে আমি যে হোম পেজ দেখাবো, হোম পেজ এবং পোস্ট পেজ আমি দেখাবো কি অ্যাবাউট পেজ, আমি সেভ চেঞ্জ করে দিলাম সিম্পলি। করে দিতে পারেন পেজটাকে। এখন আমি কাস্টমার থেকে প্লাগ পেজ থেকে মেনু ক্লিক করে আমি সুন্দরভাবে সাজাই দেবো। এভাবে করবো প্রাইমারি ক্রিয়েট মেনু, view all select all add menu, তারপরে হোম এবং স্যাম্পল টু এরকম আসতে চাই সেভ মেনু। এখন আমাদের পোস্টটা কিরকম হয়েছে আমরা যদি সেটা দেখতে চাই ছাড়িয়ে দিলেও হোম পেজ আসছে, হোম এবং স্যাম্পল চলে আসবে।